আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এবং ভারতে যদি কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আনুগত্য করা সরকার বসানো যায় তাহলে ইন্দো প্যাসিফিক অঞ্চলকে পরিচালনা করা বা ইন্দো প্যাসিফিক অঞ্চলে কর্তৃত্ব করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সহজসাধ্য ব্যাপার হবে। আজকে এই ভিডিওটি মূলত ভারতকে সচেতন করার জন্য গণ অভ্যুত্থান, ডিপ স্টেট এগুলো নিয়ে আরও বেশি সচেতন থাকতে হবে, নইলে কখন জঙ্গি সন্ত্রাস, কখন জেনজিদেরকে উদ্বুদ্ধ করে গণ অভ্যুত্থান ঘটিয়ে যদি বাংলাদেশের ইউনূসের মতো, ভেনেজুয়েলার মতো এবং খুব দ্রুতই দেখবেন ইরানেও হয়তো বা ইউনূসের মতো কোনো সরকারকে বসিয়ে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র। এই জন্য ভারতকে আরও অনেক বেশি স্টাডি করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা না করে বন্ধুত্ব কীভাবে বজায় রাখা যায়, আবার তার নিজেদেরকে বিকিয়ে নয়, গোলামি করে নয়, সেটাও মাথায় রাখতে হবে। আজকে একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্যই মূলত এই ভিডিও। চায়নার তেলের দোকান ভেনেজুয়েলা, অর্থাৎ চায়না যত তেল নিয়ে আসতো সেটা ভেনেজুয়েলা থেকে নিয়ে আসতো, সেটা আজ আমেরিকার দখলে। আর এক তেলের দোকান ইরানেও কিছুদিনের মধ্যে ঘুঘু ছড়াবে মনে হয় আমেরিকা, ভাবসাব সেরকমই মনে হচ্ছে। যদি ইরানে আর একটা আদম ব্যাপারী বা মহাজন ডক্টর ইউনূসের মতো কাউকে বসাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, যেমনটা বাংলাদেশ অর্থাৎ ঢাকায় বসানো ছিল, ভেনেজুয়েলায় বর্তমানে বসানো আছে, তারপর লক্ষ্য হয়তো বা চট্টগ্রাম। চায়না গত 50 বছরে সিলের মতো করে আসমানে উঠেছে। এটার কাহাতক সহ্য করবে ওয়াশিংটনের সব সহ্য হয়, প্রতিদ্বন্দ্বী সহ্য হয় না। বন্ধু হও না হয় গোলাম হও, মানে হয় হাঙ্গাবাস না হয় ধর্ম বইন হও, বিষয়টা এরকমই হয়েছে। চায়নাকে কোনোভাবেই কাইদ করতে পারছে না মহাপরাক্রমশালী দেশের মহামান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই চায়নাকে গুলি না করে টুটি চেপে ধরেছে। তেল বন্ধ হলে চায়না সব খেল খতম। কারণ আমরা নেতা চামচার তালে চললেও চায়না চলে জ্বালানি তেলে। জ্বালানি শক্তি চায়নার মেরুদণ্ড। ইরান হাতছাড়া হওয়ার পর চায়না রাশিয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। দেশের দরকারি মোট 90% জ্বালানি আমদানি করতে হয় চায়নাকে। আমেরিকা আসলে বাইনা ধরেছে চায়নার উত্থান কোলাপস করবেই, আর পাশাপাশি ভারতকে ডর দেখানো। তারপর আমেরিকা রাশিয়ার সাথে ডিল করবে, বলবে কিউবা নিয়ে সুখে থেকো বন্ধু, আমার সাথে বাণিজ্যে মন দাও। খেলা ওই লেভেলে চলছে আর কি। এরপরে আর ভারতকে বলবে ওয়াশিংটনের সাথে রাখি বন্ধনে যুক্ত হও। আমার ঘরের ছেলে ইসরায়েলের সাথে তো ইয়ারি আছে, মানে তোমার সম্পর্ক ভালোই আছে তোমার, ফায়দাতে থেকো কায়দা করে, কায়দা করে, নইলে 1 মুঠ বাংলাদেশ, 2 মুঠ বার্মা, 3 মুঠ ভারত নিয়ে নয়া দেশ গড়ব। পূর্ব পাকিস্তানের ঢাকাতে এমনিতেই মাদ্রাসা আর মৌলবি আলেমা তালেবান এলেম পয়দা করিনি। আর তাদের আরুন লাহোর তো আছে, তাদের আব্বু মনে করেন লাহোর তো আছেন, অলওয়েজ ডিস্টার্বে থাকবা। লাগলে টাকা নাও, ব্যবসা নাও, তবু হোয়াইট হাউসের পাশে থেকো। চায়না কোলাপস হলে সব ব্যবসা তোমারে দিমু। যদি ভারত মানে তবে তো মানলই, নইলে বাংলাদেশের আলেম ও তালেবে এলেমদের গাজুয়া হিন্দের ট্যাবলেট গিলিয়ে ভারতে সেন্ড করতে থাকবে। বাঙ্গু চিঙ্গু বামেরাও উস্কাবে, তবে
নিজেরা ঢুকবে না। বাঙ্গু কোরআনের পাখিদের ৭২ হুরের খোয়াব দেখাবে আর ঢুকাবে। ৭২ হুরের লোভের কাছে সীমান্তের জলপানিতে সাপ ও কুমিরের ডর কিছু না। মহামতি মার্কস কইছে ধর্ম আফিম। কমিউনিস্টরা এটা ভুলে গেলেও অকমিউনিস্টরা তা ভোলেনি, বরং মার্কেস এ আয়াতের আমল করে বেশি বেশি করে মার্কিনেরা ফলও পেয়েছে হাতে নাতে। কমিউনিস্টরা মক্কা, সোভিয়েত ইউনিয়ন টুকরো করে 17 করে ফেলেছে ধর্মের আফিম গিলিয়ে। এরপরে সাপের কামড় খেলে আর কুমিরের পেটে গেলেও শহীদ এবং ৭২ হুর বাঁচলে একটা কালা পাগড়ি আর গাজী সনদ এসবের কথা কইয়াই কিন্তু আরব, আফগান, তুর্কিরা ভারতবর্ষে দখল নিয়েছিল। অলওয়েজ মুরুক্ষ মরবেও, কিন্তু মুরুক্ষের শক্তিকে অবহেলা করতে পারেনি ইতিহাস। পরাশক্তিরা হচ্ছে জামালপুরা নদীদের খাসিলত জানেন তো। রান্দে মুরগি কয় ডাইল ইয়ার কি করি নাই, কথা হাসা গ্রামের মুরব্বীদের মুখে শুনেছি, বইয়ে পড়ি নাই। আপনাদের ডক্টরেট ডিগ্রি আছে বলে আমাদের ভোদাই মার্খা মুরব্বীদের মূর্খ মনে কইরেন না। তাদের প্রকাশভঙ্গি বইয়ের ভাষায় প্রকাশ হয় না। তারা বই ও বইয়ের ভাষার ব্যাকরণ পড়েনি। যদি পড়তে যেত পেটে ভাত জুটত না। আবার যাদের জমি জেরাত ছিল তারা ভাবত পড়ে কী লাভ, লাঠি বাড়ি খেলবো, নৌকাবাইজ দিব, চাকরি করব কেন। তেমনি পরাশক্তিরাও আপনারে দেখাবে, বলবে একটা, করাবে আর একটা। এ যুদ্ধে রাশিয়ারও পোয়া ১২, তেলের দাম আকাশ ছুঁয়ে বা রাশিয়ার লাভ। জামাই বাড়ি আগুন লাগলে যদি পুলার বাড়ি ৫ তলা দালান ওঠে তাতে কি লস আছে? না, লস নাই। ইরান যুদ্ধে রাশিয়ারও এই হালত। আর সব ব্যবসা আমেরিকার হাতে চলে যাচ্ছে। আমেরিকা ইসরায়েল দুনিয়াতে নাই হয়ে যাবে। আপনি মুসলমান ও চিঙ্কু বাম হিসাবে এমন খোয়াব দেখতেই পারেন। আপনি মনে মনে এমন মন কলা খাইতেই থাকেন। ব্রিটেন ও আমেরিকার সওয়াল হলো ইসরায়েল। আর ইসরায়েল হলো এমন বাপের পোলা যার বুকের পশম তার আব্বু যুগলদের থেকে বেশি। আপনারা কেবল দেখেছেন আর আরব, পারস্য, ইহুদিদের যুদ্ধ, আমিও তা দেখি। সাথে এও দেখছি যে আরব আর পারস্যরা বলির ফাটা বা কাবাব মে হাড্ডি, আসল টার্গেট চায়না। অন্যদিকে বুদ্ধিমান বেনিয়া ডোনাল্ড ট্রাম্প সাহেব কুতকুত খেলায় ব্যস্ত রেখেছে লাহোর ও কাবুলকে। লাহোর আজীবন গোলাম, গিদর খোড় জিন্না আমেরিকাকে পায়ে ধরে বলেছিল, হুজুর আপ মাই বাপ, হাম আপকে গোলাম রাহেঙ্গা। শুধু ভারতের সাথে বিটলামি করা সত্ত্বে কাবুলের আফগানিরা গোস্বা করা গোলাম, যদিও দুই ভাই দাবি করে যে তারা বীর। আজকাল এরা দুজনই আবার পরস্পরকে বলে ভোদাই ভিতু। দুনিয়ার মাঝখানে পুরো পানি পথ ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা ত্রিভুজ প্রেমে আটকা। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা পয়সা বানিয়েছিল সুদে টাকা দিয়ে আর অস্ত্র বেচে। ঠিক সেভাবে ইউরোপ থেকে পয়সা কামাচ্ছে তেলকে কেন্দ্র করে, অস্ত্রের বায়না নিয়ে। এবার বরং টাকা সুদে লাগাচ্ছে না, এক কদম আগে চলে গেছে, নিজে উল্টো পয়সা অ্যাডভান্স নিচ্ছে। পবিত্র কোরআনের পয়সা শব্দ ইকরা, আর বৈদেশিক দর্শনে আছে প্রজ্ঞা নং ব্রহ্ম। হিব্রুতে বলে মিকরা মনেও পড়। সমাজদারকে লিয়ে ইশারা ভি কাফি। এটাই হলো বাস্তবতা। এরপরে পড়তে হবে, না হলে আপনি পড়ে যাবেন। আপনার পতন কেউ ঠেকাতে পারবে না। মার্কিনরা পড়ে, ইসরায়েল পড়ে, আপনি কি করেন? আপনাকেই প্রশ্ন করুন। অর্থাৎ একটু ভারতকে সচেতন হয়ে চলতে হবে। আশেপাশের মার্কিন যুক্তরাষ্ট্র সব কিন্তু তাদের নিজের করে ফেলেছে অনেকটাই, যেমন পাকিস্তান, বাংলাদেশ,
আশেপাশের মোটামুটি রাষ্ট্রগুলো তাদের কয়রায়ত্তে চলে এসেছে। হয় বন্ধুত্ব, না হলে শত্রুতা না করে কিভাবে তাদের সাথে চলা যায় সেই ধরনের মেন্টালিটি গ্রো করতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।